এখন আমরা নতুন একটা টপিক, তো এই টপিকে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, যেখানে লিঙ্কিং ওয়ার্ড এবং কমপ্লিটিং একই জিনিস কাজে লাগবে। তো আমরা এখন কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে আমরা একটা সেন্টেন্সকে কমপ্লিট করব সেগুলো আগে গ্রামারটা আগে শিখব, রুলসগুলো, দেন কিভাবে আনসার করব সেগুলো একসাথে। তো ফার্স্ট কথা হচ্ছে, একটা সেন্টেন্স কমপ্লিশনের জন্য দুটো জিনিস প্রয়োজন পড়ে। একটা হচ্ছে কনজাংশন বা ক্লজ মার্কার, আর একটা হচ্ছে প্রিপোজিশন। তো ফার্স্ট আগে প্রিপোজিশন আর কনজাংশনের মধ্যে যে পার্থক্য সেটা আমরা দেখব। দেখো যে প্রিপোজিশন আর হচ্ছে কনজাংশন। হ্যাঁ, তো প্রিপোজিশন ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করে। প্রিপোজিশন কাকে যুক্ত করে? ওয়ার্ড বা ফ্রেজকে। আর কনজাংশন বা ক্লজ মার্কার ক্লজকে যুক্ত করে। হ্যাঁ, তাহলে কথাটা কি হচ্ছে যে প্রিপোজিশন ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করে, আর কনজাংশন হচ্ছে ক্লজকে যুক্ত করে। তো আমরা এখানে যে জিনিসটা দেখব, দেখো আমি কয়েকটা পার্থক্য দিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে যেমন লাইক, সাচ এজ অ্যান্ড অ্যাজ, এদের সবগুলোর বাংলা হচ্ছে যেমন, মতো, অথবা একই রকম। এদের সবার অর্থ এক, কিন্তু লাইক আর সাচ এজ হচ্ছে প্রিপোজিশন, আর অ্যাজ হলো কনজাংশন। লাইক আর সাচ এজ কি? প্রিপোজিশন, আর অ্যাজ হলো কি? কনজাংশন। আবার এখানে দেখো, লাইক হচ্ছে একটি ওয়ার্ড বা ফ্রেজের ক্ষেত্রে বসে, আর সাচ এজ একাধিক ওয়ার্ড বা ফ্রেজের ক্ষেত্রে বসে। আর অ্যাজ যদি কনজাংশন হয় তাহলে সে কাকে যুক্ত করবে? ক্লজকে যুক্ত করবে। তো ক্লজ আর ওয়ার্ড ফ্রেজের মধ্যে পার্থক্য হচ্ছে ক্লোজে ভার্ব থাকবে, ওয়ার্ড ফ্রেজে কোনো ভার্ব থাকবে না। যাই হোক, আমরা এখন একটা উদাহরণ দিয়ে দেখি। সেটা হচ্ছে, দেখো, হি ডিড দ্য ওয়ার্ক ড্যাশ মি, আর হি ডিড দ্য ওয়ার্ক ড্যাশ টম, জন অ্যান্ড আলী, আর হি ডিড দ্য ওয়ার্ক ড্যাশ আই ওয়ান্টেড। তো বোর্ডে তাকাও, দেখো এখানে মি আছে একটা ওয়ার্ড, তাহলে একটা ওয়ার্ড বা ফ্রেজকে কে যুক্ত করবে? প্রিপোজিশন। সেক্ষেত্রে কে আসবে? লাইক। আর সে কাজটি করেছিল টম, জন এবং আলীর মতো একাধিক ওয়ার্ড, তাহলে সেখানে কি আসবে? সাচ এজ। আর সে কাজটি করেছিল যেমন আমি চেয়েছিলাম, সাবজেক্ট ভার্ব মানে কি? ক্লোজ। সেক্ষেত্রে কি আসবে? অ্যাজ। তাহলে ক্লোজকে যুক্ত করবে কি? কনজাংশন। ওয়ার্ড বা ফ্রেজকে যুক্ত করবে কি? প্রিপোজিশন। একটা ওয়ার্ড হলে লাইক, একাধিক ওয়ার্ড হলে কি? সাচ এজ। তো আমাদের এগুলো কমপ্লিটিং সেন্টেন্সে যদি আসে, শূন্যস্থান হিসেবে এগুলো আসতে পারে। আর কমপ্লিটিং সেন্টেন্স হিসেবে হয়তোবা দেখা যাবে যে এখানে লাইক দিয়ে ডট ডট দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ওয়ার্ড ব্যবহার করে আমরা কি সেন্টেন্সটা কমপ্লিট করব। সাচ এজ দিয়ে ডট ডট দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? একাধিক ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করে সেন্টেন্স কমপ্লিট করব। অ্যাজ দিয়ে ডট ডট আছে, সেক্ষেত্রে আমরা কি করব? একটা ক্লজ দিয়ে, হ্যাঁ, ক্লজ দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করব। ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি আনলেস, উইদাউট। উইদাউট এবং আনলেস দুটোর অর্থই হচ্ছে এক। হ্যাঁ, আনলেস আর হচ্ছে উইদাউট। তো দেখো এরকম, যেমন ধরো আই কুড নট পাস ড্যাশ ইয়োর হেল্প, আর আই কুড নট পাস ড্যাশ ইউ হেল্প মি। তো এখানে দেখো তোমার উইদাউট হচ্ছে একটা
প্রিপোজিশন, দুটোর অর্থ এক বাট উইদাউট প্রিপোজিশন, আর আনলেস হচ্ছে কনজাংশন। তো কনজাংশন কাকে যুক্ত করবে? ক্লজকে, মানে সাবজেক্ট ভার্বকে। তো এখানে দেখো ইউ একটা সাবজেক্ট আর হেল্প হচ্ছে কি ভার্ব, সাবজেক্ট ভার্ব মানে কি ক্লজ, তাহলে ক্লজকে কে যুক্ত করবে? আনলেস। আর ইওর হেল্প মানে পজিটিভ অ্যাডজেক্টিভ যুক্ত নাউন, এখানে হেল্প ভার্ব আর এখানে কি নাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ যুক্ত নাউন মানে কি ফ্রেজ, তাহলে ফ্রেজকে কে যুক্ত করবে? ওয়ার্ড বা ফ্রেজ, এই যে এটা ফ্রেজ, একে কে যুক্ত করবে? প্রিপোজিশন। সেক্ষেত্রে একই অর্থে প্রিপোজিশন কি আসবে? উইদাউট। আবার এটার ক্ষেত্রে আমরা যদি বিকজ আর বিকজ অফ কে নিয়ে আসি, বিকজ অফ, হ্যাঁ, তাহলে বিকজ অফ কি একটা প্রিপোজিশন আর বিকজ হচ্ছে কনজাংশন। এখানে দেখো আমরা যদি এই সেন্টেন্সেই বসাই তাহলে কি হবে? এটা কি ফ্রেজ, ফ্রেজ হলে তাহলে কি বসবে? প্রিপোজিশন, সেক্ষেত্রে এই ব্ল্যাঙ্কে কি আসবে? বিকজ অফ। আর যদি ক্লোজ এটা, সেক্ষেত্রে কি আসবে? বিকজ। ওকে, তাহলে কনজাংশন থাকলে এরপরে আমরা ক্লোজ দিয়ে সেন্টেন্স কমপ্লিট করব, আর যদি ওয়ার্ড বা ফ্রেজ থাকে তাহলে আমরা প্রিপোজিশন দিয়ে কি সেন্টেন্সটা কমপ্লিট করব। এখন আমাদের এগুলো গেল, ঠিক এরকমই এখন আমরা আরও কিছু পার্থক্য দেখব যেগুলো দিয়ে আমরা সেন্টেন্স কমপ্লিট করতে পারি। যেমন অ্যান্ড বাট, অ্যান্ড আর হচ্ছে বাট। তো এটা দেখো অ্যান্ডের আগে এবং পরে একই জাতীয় কথা থাকবে, কিন্তু বাটের ক্ষেত্রে বিপরীতার্থক কথা থাকবে। তো এমনই বিপরীতার্থক ওয়ার্ড যেগুলো, যেমন দো অল দো, তারপর ইন স্পাইট অফ ডিসপাইট, এগুলো সব কি বিপরীতার্থক কথা বসে। যেমন তুমি দেখো হি ওয়েন্ট হোম অ্যান্ড স হিজ মাদার। তো এখানে দেখো সে বাড়ি গেল এবং তার মাকে দেখলো, অ্যান্ডের আগে এবং পরে একই জাতীয় কথা। আর যদি এরকম থাকে হি ওয়েন্ট হোম বাট, সেক্ষেত্রে কি বাট যখনই থাকবে এর আগে যা তার বিপরীত কথাটা কি পরে বসবে। তার মানে কি বাট হি ডিডেন্ট সি হিজ মাদার, ডিডেন্ট সি হিজ মাদার। ওকে, এখন এই যে ওয়ার্ড ফ্রেজ আর প্রিপোজিশন, এটার যে পার্থক্যগুলো আমরা এখানে দেখলাম, আর একটু দেখো যে আমি আরেকটা জিনিস দেখাই, ইফ আর ইন কেস। দেখো এখানে ইফ আর হচ্ছে ইন কেস, দুটোর অর্থই হচ্ছে কি যদি, দুটোর অর্থই যদি। তো দেখো ইফ বসে হচ্ছে শর্ত বোঝাতে, ইন কেস বসে কি সম্ভাবনা বোঝাতে। ইফ শর্ত বোঝাতে, ইন কেস কি সম্ভাবনা বোঝাতে। তো দেখো যেমন ড্যাশ ইউ কাম আই উইল গো, আর ইউ শুড টেক অ্যান আমব্রেলা ড্যাশ ইট রেইনস। বোর্ডে তাকাও, যদি তুমি আসো তাহলে আমি যাব, এটা কি শর্ত দিয়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে শর্তের ক্ষেত্রে কি আসবে? ইফ। আর তোমার ছাতা নেওয়া উচিত যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে কি আসবে? ইন কেস। এটা কি সম্ভাবনা দেখাচ্ছে, কারণ বৃষ্টি হতেও পারে নাও হতে পারে। এখন আমরা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব, যেটা অনেক বেশি বিভিন্ন পরীক্ষায় আসে। দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আর হচ্ছে ইট ইজ নাও টাইম। এগুলো থাকলে এদের পরে সাবজেক্ট যা থাকে থাক, ভার্বের পাস্ট ফর্ম হয়।
ভার্বের কি ফর্ম হয়? পাস্ট ফর্ম। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে সেটা ইনফিনিটিভ হবে, মানে টু যুক্ত ভার্ব হবে। যেমন দেখো, ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট হোম। আর এটাই যদি আমরা এই সাবজেক্টটা ইউজ না করি, একই বাক্য, যেমন ইট ইজ হাই টাইম টু গো হোম। ক্লিয়ার? তাহলে কথাটা কি হচ্ছে, তোমার যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম থাকে, তাহলে তোমার সাবজেক্ট যাই থাকে থাক, এরপরে ভার্বের কি ফর্ম হবে? পাস্ট ফর্ম। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে কি হবে? টু যুক্ত ভার্ব হবে। তো এখন আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো আনরিয়াল কন্ডিশনে দেখব। তো অ্যাজ ইফ আর হচ্ছে অ্যাজ দো, এই দুটোরই বাংলা হচ্ছে যেন। তো অ্যাজ ইফ এবং অ্যাজ দো দুটোই আনরিয়াল কন্ডিশনে বসে। সেক্ষেত্রে অ্যাজ ইফ এবং অ্যাজ দোর আগের ক্লজটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরেরটা হবে আনরিয়াল পাস্ট। যেমন হি স্পিক্স, সে এমনভাবে কথা বলে যেন সে পাগল ছিল। হ্যাঁ, আবার আগেরটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। তবে পাস্ট ইনডিফিনিটও হতে পারে, তবে সেটা হবে আনরিয়াল কন্ডিশনে। কিসে হবে? আনরিয়াল কন্ডিশনে। তাহলে অ্যাজ ইফ এবং অ্যাজ দো অলওয়েজ আনরিয়াল কন্ডিশনে বসে। সেক্ষেত্রে আগের সেন্টেন্সটা ক্লজটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, পরেরটা হবে আনরিয়াল পাস্ট। আগেরটা যদি পাস্ট ইনডেফিনিট হয়, পরেরটা হবে কি? আনরিয়াল পাস্ট পারফেক্ট। এখন আমরা এই রিয়াল আনরিয়াল শেষ করলাম। এখন আমরা ওই রিলেটিভ প্রোনাউন, যেটা রিলেটিভ প্রোনাউনে যাব। তো রিলেটিভ প্রোনাউনে দেখো, এগুলো আমরা কিভাবে কোশ্চেনগুলো আনসার করব। ক্লজ মার্কার। ফার্স্ট কথা হচ্ছে ক্লজ, যেখানে ভার্ব থাকবে ওটাই ক্লজ। একটা বড় সেন্টেন্সে যতগুলো ক্লজ ততগুলো কি? ভার্ব। মানে যত ভার্ব তত ক্লজ। তো সেক্ষেত্রে মনে রাখবে যে একটা যদি কনজাংশন হয় বা ক্লজ মার্কার হয়, দুইটা ক্লজ লাগবে, মানে দুইটা ভার্ব। আর দুইটা কনজাংশন একই বাক্যে, মানে তিনটা ভার্ব। তিনটা ভার্ব কনজাংশন একই বাক্যে, মানে চারটা ভার্ব। ভার্ব চারটা, কনজাংশন বা ক্লজ মার্কার তিনটা। ভার্ব তিনটা, কনজাংশন দুইটা। ভার্ব দুইটা, কনজাংশন একটা। কিন্তু ভার্ব একটা বা ক্লজ একটা, কনজাংশন কখনোই ব্যবহার হবে না। তার মানে একটা কনজাংশন বা ক্লজ মার্কার যদি থাকে, ডেফিনেটলি সেইখানে কমপক্ষে দুইটা ভার্ব থাকবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যদি একটা উদাহরণ দিয়ে বা পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে সেগুলো দিয়ে আমরা যদি রিসার্চ করি বেশি ভালো হবে। আমরা যেহেতু আগে রুলসগুলো পড়েছি, এখন আমরা এগুলো দেখব। দেখো, তোমার সেন্টেন্স কমপ্লিশন, নর্মালি 7 নাম্বার কোশ্চেনে সেন্টেন্স কমপ্লিশন থাকে। এ নাম্বার কোশ্চেন কি আছে? উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, আমরা ট্রান্সফরমেশনে পড়েছি সো দ্যাট। সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, তাহলে পরে আসবে হচ্ছে ক্যান। আগে যদি পাস্ট টেন্স হয়, পরে আসবে কি? কুড, কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান পাস। একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে, যেখানে যে আগে প্রেজেন্ট টেন্স হলে পরে কি? ক্যান, আগে পাস্ট হলে পরে কি? কুড। যদি এটা উই ওয়ার্কড থাকতো, তাহলে এখানে ক্যানের জায়গায় কি হতো? কুড। এবং মিনিংফুল একটা ক্লজ লিখতে হবে, যেহেতু সো দ্যাট একটা কি? কনজাংশন। তারপর বি নাম্বারে আছে কি? যে ইফ উই আর নট অ্যাক্টিভ। তো দেখো, ইফ উই আর নট অ্যাক্টিভ, এখানে একটা অংশ দেয়া আছে আর একটা লিখতে হবে।
ইফ যুক্তটা কিন্তু এখানে প্রেজেন্ট ইনডেফিনিট। তো রিয়েল আনরিয়াল কন্ডিশনে মানে কন্ডিশনাল সেন্টেন্সে আমরা জানি রিয়েল কন্ডিশনে কি ইফ যুক্তটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে ইফ ছাড়াটা হবে কি ফিউচার ইনডেফিনিট। সেক্ষেত্রে চিরন্তন সত্য অভ্যাস আর প্রবাদ বাক্য বোঝালে দুটাই কি প্রেজেন্ট ইনডেফিনিট। তো যেহেতু ইফ যুক্তটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে, পরেরটা আমাদের কি হবে ফিউচার ইনডেফিনিট। যেমন ইফ উই আর নট অ্যাক্টিভ, যদি আমরা অ্যাক্টিভ না হই, উই উইল ফেল, উই উইল ফেল, তাহলে আমরা ব্যর্থ হব। আচ্ছা, এরপরে আসো কি আছে সি, সিতে কি দেয়া আছে এ ম্যান হু লিডস অ্যান আইডল লাইফ। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হু একটা কি, হু একটা হচ্ছে দেখতে পাচ্ছি ক্লজ মার্কার বা কনজাংশন। তো এই ক্লজ মার্কার বা কনজাংশন যদি একটা হয় তাহলে ভার্ব লাগবে কয়টা দুইটা, তার মানে দুইটা ক্লজ হবে। এখানে লিডস একটা ভার্ব দেয়া আছে, তাহলে আরেকটা ভার্ব দিয়ে আমাদের ক্লজটা কমপ্লিট করতে হবে। যেমন এ ম্যান হু লিডস অ্যান আইডল লাইফ will suffer in the long run। তাহলে এই যে ভার্ব, এখানে একটা ভার্ব এখানে একটা ভার্ব, দুইটা ভার্ব একটা ক্লোজ মার্কার। যখনই একটা ক্লোজ মার্কার থাকবে তখন ডেফিনেটলি একটা ভার্ব দিয়ে কি ক্লোজকে কমপ্লিট করতে হবে সেন্টেন্সটাকে। এরপরে আমরা ডি নাম্বারে দেখতে পাচ্ছি উই নো দ্য প্রোভার্ব দ্যাট। মনে রাখবে প্রতি বছর মোটামুটি সবসময় ওই কোশ্চেনগুলোর মধ্যে একটা করে প্রবাদ বাক্য দিয়ে থাকে। তো এজন্য যতগুলো প্রোভার্বস আছে প্রবাদ বাক্যগুলো এগুলো তোমরা একটু মুখস্থ করে রাখবে, তার কারণ এগুলো কোনো গ্রামার ফলো করে না। হ্যাঁ, তো ডি নাম্বারে যেটা দেয়া আছে যে উই নো দ্য প্রোভার্বস we know the proverbs that। আমরা একটা প্রবাদ বাক্য জানি যে তোমার এখানে কি প্রবাদ বাক্যগুলো মুখস্থ করে রাখবা, যে কোনো একটা প্রবাদ বাক্য এখানে কি বসিয়ে দিবা। যে যেমন ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস দিয়ে দিলাম। তো এই যে প্রবাদ বাক্য এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে, কোনো গ্রামাটিক্যাল নিয়ম না, এটা মুখস্থর উপর নির্ভর করবে। এরপরে আসো ই নাম্বারে কি দেয়া আছে অন দ্য ওয়ে টু দ্য স্কুল I worked fast lest ... দেখো অন দ্য ওয়ে টু দ্য স্কুল, স্কুলে যাবার পথে আই ওয়ার্ক ফার্স্ট আমি দ্রুত হাঁটছিলাম, লেস্ট ড্যাশ। তাহলে লেস্ট থাকলে আগে পড়িয়েছি, লেস্ট থাকলে এরপরে সাবজেক্ট বসবে, এরপরে একটা কি শুড বসবে, তারপরে মিনিংফুল কি বাকি ওয়ার্ডগুলো বসবে। যেমন লেস্ট আই শুড মিস দ্য ক্লাস, আমি যেন ক্লাসটা মিস না করি। আচ্ছা, তাহলে আমরা কমপ্লিটিং সেন্টেন্সগুলো প্রথমে আগে উত্তর কিভাবে গ্রামারগুলো শিখিয়েছি, তারপরে কিভাবে উত্তর করতে হবে সেটা দেখিয়েছি। তো আমি আশা করছি যে স্টুডেন্ট সকলেই এটা খুব ভালোভাবে উপভোগ করেছে এবং